ঈশ্বরকে দেখা যায় না কেন? বৈদিক দর্শন অনুসারে ঈশ্বর জীবজগৎ থেকে ভিন্নভাবে অবস্থানকারী কোনো সম্রাট বা রাজা না। ঈশ্বর সর্বজ্ঞ, অনাদি, সর্বনিয়ন্তা, শুষ্কাতি শুষ্ক, সকলের বিধাতা, অচিন্ত্য স্বরূপ। গীতায় 8:9। ঈশ্বর প্রত্যেকের অন্তরে বিরাজ করে। গীতা 15:15। ঈশ্বর সর্বরূপে সর্বভূতে অবস্থান করে। ঈশ্বরই আত্মা। তিনি সত্যস্বরূপে উপাস্য, যাকে দেখা যায় না, কিন্তু যার জন্য দেখি, সেই ঈশ্বর বা আত্মা। ঈশ্বর কোনো ব্যক্তি না। ঈশ্বর সকল জীবে অবস্থান করে বলে সকল জীবই ঈশ্বর না। জীবের ভিতর যে চেতনা থাকে তা ঈশ্বরের পরা, আর জীবের দেহ, মন, বুদ্ধি হল ঈশ্বরের অপরা। অপরা প্রকৃতি। গীতা 7:4-5। অর্থাৎ ঈশ্বর কোনো ব্যক্তি না। ঈশ্বর হল অনন্ত অখণ্ড চেতনা, যার দ্বারা সকল জীব চেতনাপ্রাপ্ত হয়। মোবাইলের নেটওয়ার্কের মতো ঈশ্বর বা আত্মাকে দেখা যায় না কেন? আত্মাকে দেখতে হলে তাকে বাইরে এনে দেখতে হয়। তা কখনো হতে পারে? কারণ যার দ্বারা দেখি তাকে কিভাবে নিজ থেকে বাইরে এনে দেখব? ঈশ্বর আমার দেহের আত্মা, নিত্য বিষয়ী। তাকে কিভাবে বিষয়ীকরণ করব? দর্শন বলতে কোনো বস্তুকে বাইরে এনে ইন্দ্রিয়র দ্বারা অনুভব করা বোঝায়। কিন্তু ঈশ্বরকে আমরা বাইরে প্রক্ষেপ করতে পারি না, কারণ ঈশ্বর আমাদের দেহের আত্মা, যা কিছু ইন্দ্রিয় দ্বারা অনুভব করা যায়। ঈশ্বরকে যদি ইন্দ্রিয় দ্বারা জানা যায়, তাহলে ঈশ্বর অসীম থাকলো না, তিনি সসীম হয়ে যাবেন। তিনি আমাদের মতো একজন ব্যক্তি হয়ে যাবে। সেই ঈশ্বরকে ধ্যানের মাধ্যমে ইন্দ্রিয়ের অতীত হয়ে অনুভব করা যায়। গীতায় 6:28 উল্লেখ্য যে বেদের জ্ঞানকাণ্ড উপনিষদে ঈশ্বর দর্শন বিষয়ে বিস্তারিত বর্ণনা আছে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।